রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেয়া মেদভেদেবের বক্তব্যকে নিয়ে কূটনৈতিক মহলে উত্তেজনা তীব্র। রোববার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব টাসকে বলেন, ভেনেজুয়েলার মতো অন্যান্য বিশ্ব নেতাদের বিরুদ্ধে অপহরণ অভিযান কল্পনা করা যেতে পারে। তিনি সরাসরি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চের নামেও উল্লেখ করেন এবং তাকে নব্য নাৎসি বলে আখ্যা দেন। মেদভেদেব দাবি করেন, জার্মানিতে মার্চের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে। জার্মান সরকার জানিয়েছে, চ্যান্সেলর মার্চের বিরুদ্ধে অপহরণমূলক অভিযানের কল্পনা টেনে আনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভেনেজুয়েলার মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার সঙ্গে তুলনা করে মেদভেদেব যে মন্তব্য করেছেন তা স্পষ্টতই হুমকিমূলক। সোমবার বার্লিন জানায়, এমন বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শালীনতার পরিপন্থী। বার্লিনের সংবাদ ব্রিফিংয়ে সরকারি মুখপাত্র সেবাস্তিয়ান হিলে বলেন, ফেডারেল সরকার এ ধরনের বক্তব্য ও হুমকিকে সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। তিনি জানান, মেদভেদেবের মন্তব্য সরকার গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছে। তবে একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, রাশিয়ার হুমকি সত্ত্বেও চ্যান্সেলর মার্চ সম্পূর্ণ নিরাপদ ও ভালোভাবেই সুরক্ষিত আছেন। এই বক্তব্য এসেছে এমন এক প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে বিচার শুরু হয়েছে। মেদভেদেব সেই ঘটনাকে নজির হিসেবে তুলে ধরে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে হুমকিমূলক ভাষা ব্যবহার করায় নতুন করে কূটনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ।